আসসালামু আলাইকুম। আমরা টেন্স নিয়ে আলোচনা করব আজকে। টেন্স গ্রামারের মূল ভিত্তি বলা হয়ে থাকে। আমরা টেন্স কথা না বাড়িয়ে ক্লাসে আসি। টেন্স আমরা শব্দটার সাথে অনেকেই পরিচিত, অনেকেই মানে যে মোটামুটি শিক্ষার গ্রহণের জন্য কোনো স্থানে পদার্পণ করেছে তারা প্রত্যেকেই জানে টেন্স শব্দটি আছে। টেন্স কত প্রকার? এটা আমি বলি যে আজ, গতকাল, আগামীকাল। তাহলে আজ এটা বর্তমান, গতকাল ওইটা অতীত পাস্ট, আগামীকাল এটা অবভিয়াসলি ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। তাহলে টেন্স এর বাইরে আর নাই। টেন্স মূলত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিনটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা টেন্স সাধারণত ক্রিয়াপদের সাথে যুক্ত থাকে। আর বাংলা বাক্য দেখে ক্রিয়াপদ, বাংলা বাক্যে ক্রিয়াপদ শেষের অংশে থাকে। আমরা একটা কুলুর মাধ্যমে মনে রাখতে পারি এই টেন্সগুলা। দেখুন, এটা একটা লম্ব না? লময় বই, লম্ব। এই শব্দটা ভাঙলে কি পাওয়া যায়? ল প্লাস ম প্লাস ব। কোন ক্রিয়াপদের শেষ অক্ষর যদি ল আর ম থাকে তাহলে সেটা হবে পাস্ট টেন্স। পাস্ট মনে থাকবে। কোনো ক্রিয়াপদের শেষ অংশ বা শেষ অক্ষর যদি এ, ল বা ম থাকে তাহলে সেটা হবে পাস্ট টেন্স। আর যদি সেটা ব থাকে সেটা হবে ফিউচার, এফ ইউ টি ইউ, ফিউচার। এই দুইটা যদি না থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। আমি একটা উদাহরণ বলি যে আমি পড়ি। আমি পড়ি, এই যে ল ম ব এখানে আছে, একটাও নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। আমি পড়ছিলাম, এই যে ল ম দুটাই রয়েছে, তাহলে এটা কি হবে? পাস্ট টেন্স। আমি পড়িব, এটা হবে ফিউচার। কিভাবে বুঝছি? এটা ব আছে, এই যে ব, ফিউচার। তাহলে আমরা বাক্য দেখলে আইডেন্টি করতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্স কি পাস্ট টেন্স কি ফিউচার টেন্স। এবার এই চারটা আমরা কিভাবে আইডেন্টি করব সেটা দেখি। এখানে ছোট্ট করে লিখে রাখি লম্ব, ল প্লাস ম প্লাস ব। এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে ফিউচার। এবার দেখেন, আমরা বাক্যের সাধুরূপও জানি, চলিত রূপও জানি। যে বাক্যে সাধুরূপ থাকে, চলিত রূপও থাকে। তো আমাদের এই চারটা অংশ ভালো করে আত্মস্থ করার জন্য আমাদের সাধুরূপের সাথে ভালো একটা সম্পর্ক থাকতে হবে। দ্যাটস মিন ভালো জানতে হবে সাধুরূপটা।
এই চারটা মনে রাখার জন্য আপনার লক্ষ্য রাখতে হবে ক্রিয়ার মাঝের অক্ষর। ক্রিয়ার মাঝের অক্ষরটা, ক্রিয়ার মাঝের অক্ষর যদি তে হয় তাহলে সেটা কন্টিনিউয়াস, যদি আ হয় তাহলে পারফেক্ট, যদি এই দুইটার কোনোটি না হয় সেটি ইনডিফিনাইট। ইনডিফিনাইট। আর যদি কোনো বাক্যে সময় উল্লেখ থাকে সময় উল্লেখ থাকে প্লাস তে থাকে তাহলে সেটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। কিছু উদাহরণ দিলে বুঝবেন। আমি পড়ছি। আমি আগে বলছিলাম যে এই অংশটুকু জানার জন্য আমাদের সাধুরূপের সাথে পরিচিত হতে হবে। তাহলে পড়ছি তার মানে হচ্ছে পড়িতেছি। তাহলে দেখেন ক্রিয়ার মাঝের অক্ষর এই যে তে রয়েছে, তে থাকলে কি হবে? কন্টিনিউয়াস। তে থাকলে হবে কন্টিনিউয়াস। দেখেন এবার আমি কন্টিনিউয়াস আইডেন্টি করতে পারছি, কিন্তু এটা কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? আমি আগেই বলছিলাম যে প্রেজেন্ট, পাস্ট না ফিউচার এটা আইডেন্টি করার জন্য লম্বটা মনে থাকতে হবে, যে ল আর ম থাকলে সেটা পাস্ট, যদি ব থাকে তাহলে সেটা ফিউচার, আর যদি এই দুইটার কোনোটাই না থাকে তাহলে সেটা প্রেজেন্ট। তাহলে দেখেন এখানে লও নাই, মও নাই, বও নাই, তার মানে এটা প্রেজেন্ট। দ্যাটস মিন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা আরো একটা উদাহরণ দেখি। তারা বাড়ি গিয়েছে। তারা বাড়ি গিয়েছে। এই গিয়েছে এটা চলিত রূপ, এর সাধুরূপ হচ্ছে গিয়াছে। এই যে অন্তুস্তয় আকার মিলেছে, তাহলে এটা কি টেন্স? পারফেক্ট টেন্স। এবার দেখেন এটা শুধু কি পারফেক্ট, প্রেজেন্ট, পাস্ট না ফিউচার সেটাও তো আইডেন্টি করতে হবে। সেক্ষেত্রে আবার এই লম্বটা মনে রাখতে হবে। তাহলে এই ল, ম, ব নাই, দ্যাটস মিন এটা প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনুরূপভাবে আমি যদি বলি আমি 2 ঘন্টা যাবত পড়াচ্ছি। তাহলে দেখেন এখানে সময় উল্লেখ আছে, এখানে
সময়টা উল্লেখ আছে। তাহলে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস হতে গেলে যে বাক্যে সময় উল্লেখ থাকতে হয় সেই কন্ডিশনটা মেনেছে। এবার দেখব যে ক্রিয়াপদের শেষে তে শব্দটা যুক্ত আছে কি না। তাহলে পড়াচ্ছি, তার মানে এটার চলিত রূপ হবে এটা সাধুরূপ হবে পড়াইতেছি। তাহলে নিশ্চয় এখানে এটা আছে, তাহলে এটা হবে পারফেক্ট কন্টিনিউয়াস। কি পারফেক্ট কন্টিনিউয়াস? এখানে কি ল ম ব আছে? যেহেতু নাই সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সবগুলো আইটেম অনুরূপভাবে একেবারে সেম প্রসেসে আপনারা বাকি পৃথিবীর সমস্ত বাক্যগুলো খুব সহজে আইডেন্টি করতে পারবেন। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা স্ট্রাকচারগুলো জেনে নিলে ভালো হয় মনে হয়, যে কোনটার কার স্ট্রাকচার। তাই আমি স্ট্রাকচারগুলো খুব সংক্ষেপে লিখে দিচ্ছি, আর বাসায় আপনারা অবশ্যই চর্চা করবেন। আমরা সব ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার দেখব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস V1 প্লাস অবজেক্ট। এখানে একটু মনে রাখার দরকার যে এখানে সাবজেক্টের শেষে অনেক সময় এস বা ইএস যুক্ত থাকে। এখন এস বা ইএস কোথায় যুক্ত থাকে? আমরা সকলে জানি পার্সন 3 প্রকার। পার্সন কত প্রকার? পার্সন 3 প্রকার। 3 প্রকার কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। থার্ড পার্সনগুলো কোনগুলা? সরি, আমরা এখানে ফার্স্ট পার্সনটা আইডেন্টি করে দিই, আই, উই। আর এর যত সব অবজেক্ট ফ্রম, পসেসিভ ফ্রম আছে সেগুলো, এটা হচ্ছে ইউ। আর বাকি দুনিয়ায় যা আছে সবগুলোই থার্ড পার্সন। থার্ড পার্সনগুলোর ভিতরে কিছু আছে হি, শি, জনি এক্সেট্রা। পৃথিবীর যা কিছু আছে সবই থার্ড পার্সন। থার্ড পার্সনের ভিতরে আবার দেও আছে। তাহলে এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে মানে হচ্ছে সেটা একজন হবে, যেমন হি, শি। কিন্তু দে হচ্ছে তারা মানে বহু, এখানে প্লুরাল নাম্বার। তাহলে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সনের ভিতরে থার্ড পার্সন আবার 2 প্রকার, একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সাবজেক্টের শেষে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না, বাকি ক্ষেত্রে সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে। এবার আমরা সব কন্টিনিউয়াস টেন্সগুলোর স্ট্রাকচার, এবার কন্টিনিউয়াসের 3টা স্ট্রাকচার দেখছি, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে, পাস্ট কন্টিনিউয়াস থাকবে, ফিউচার কন্টিনিউয়াস থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ, এম অথবা আর প্লাস V1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখন প্রশ্ন হলো যে কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে? আমরা এর আগেই বলেছি যে প্রেজেন্ট, এটা যদি পার্সন যদি ফার্স্ট পার্সন, যদি এটা ফার্স্ট পার্সন হয় তাহলে এটা ইজ বসবে। যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার ও সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এটা বসবে, সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর বসবে, বাকি সব ক্ষেত্রে এম, ইজ, আর এইভাবে বসবে। আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রেও সেম পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ, বাকি সমস্ত ক্ষেত্রে ওয়ার। শ্যাল যে কোনো একটা বসালেই হয়। এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াসেরটা আলোচনা করব। ফিউচার পারফেক্টও এরকমই। দেখেন, পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজের হ্যাভ বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, বাকি ক্ষেত্রে সমস্ত হ্যাভ। V3 মানে মূল যে ভার্ব থাকবে, ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট।
পাস্ট কন্টিনিউয়াসে হ্যাড বসবে, সমস্ত ক্ষেত্রেই হ্যাড, V3 প্লাস অবজেক্ট। ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ প্লাস উইল হ্যাভ প্লাস অবজেক্ট, অথবা এটা হবে অথবা উইল হ্যাভ প্লাস অবজেক্ট। এবার আমরা পারফেক্ট কন্টিনিউয়াসেরটা দেখব। পারফেক্ট কন্টিনিউয়াসেও দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, V1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট সেমভাবে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে একটা বিষয় মনে রাখবেন যে এখানে যাবত সিন্স অথবা ফর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। সিন্স শুধুমাত্র পয়েন্ট অফ টাইম ব্যবহার করা হয়। দিন বা বার থাকলে সিন্স অথবা ফ্রম ব্যবহার করা হয়। দিন বা বার থাকলে সিন্স অথবা ফ্রম ব্যবহার করা হয়, আর বাকি ক্ষেত্রে ফর ব্যবহার করা হয়। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।